ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার অপেক্ষা যে কখন ক্লাসে বসবো। আল্লাহর অশেষ রহমত। ইনশাআল্লাহ ভালো আছি। স্যার যে একটা কঠিন মাসলা বসে রয়েছি, সকাল 9টায় বসছি 1টা 20 পর্যন্ত, আবার জমার জি পরে বলেন। বসছি এখনো। কি এটা? একটা রুগী আমাদের এক সাথী ভাই, আল্লাহওয়ালা মানুষ, অনেক বুজুর্গ, হ্যাঁ। তার ভিডিও অনেক মাশাআল্লাহ, মাসলা চিল্লাশিল্লি পর্দাশীল। এর সাথে চালান জিন গলায় হ্যাঁ। আর বুকে বারবার ঢুকতেছে। একটা দুইটা 100টা 200টা 1000 2000 1 লক্ষ 2 লক্ষ করতে করতে 1 কোটি 2 কোটি হইতে এখন 2 কোটি না 200 কোটি জমা হয়েছে। এর আগে আমার জীবনে এমন হয় নাই। মানে ওগুলো হলো চালান জিন, যে পাঠায় তার কাছ থেকে ধরে আনা। প্রথম টোটাল 520 জন হয়েছে, 450 জন হিন্দু। এর মধ্যে সর্দার যে এগুলা বুঝাইছে, আধা ঘন্টা বুঝে মুসলমান বানাইছে। পরে এদেরকে পাঠাইছে 100 জন শক্তিশালী। এগুলো গিয়ে ধরে আনতে 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 সেই হ্যাঁ। 10টা থেকে 1টা 20 পর্যন্ত, জি হ্যাঁ, জি। টোটাল 200 কোটি হয়েছে। এখনো গলার হ্যাঁ। মধ্যে ঢুকে, ফুট করে গলা ছিদ্র করে ঢুকে আছে একজন, আর গলা। তাই? জি বলুন। হ্যালো। বন্ধ করতে পারতেছি না, মেহরবানি করে একটু। হ্যালো। জি বলেন। চালানটা বন্ধ করতে পারতেছি না, মানে যেটা ঢুকে অনেকক্ষণ যাবত আগুন পড়াইয়া দুর্মুজে পিঠাইয়া গরম পানি দিয়া এক পর্যায়ে, এরপরে টানতে টানতে আয়াতুল কুরসি পরে হাতে ফু দিয়া 10 বার 20 বার করার পরে বের করি ভিতরে গুলা, যেটা গলা গলা ঢুকে ডিস্টার্ব দিচ্ছে গলাটাকে। তাই? আপনি যে ইসমে এখন আজম নিয়ত করে পড়েন যে এই জি জি পানির সাথে কাঁটা যুক্ত হয়ে গেছে, সেই পানি খেলে সে তার দম বন্ধ হয়ে যাবে। সে নিয়ত করে পড়েন। ইসমে আচ্ছা আজম উস্তাদ, পানি পরে বের খাওয়াই করি দেন। তো, আবার ঢুকে সমস্যা হলে আবার ঢুকে, বের করি আবার ঢুকে, বের করতে আপনি পারি একটু। আয়তুল কুরসি আপনি পানি খাওয়ার পরে যখন বের হয়ে যাবে, আয়াতুল কুরসি পরে মাথার উপর দিয়ে হাত ঘোরাবেন, হাত ঘুরিয়ে আয়াতুল কুরসি পড়বেন, পড়া শেষ। মাথা যেখান থেকে শুরু করবেন সেখানে এনে শেষ করবেন। বন্ধ হয়ে যাবে, আর ঢুকাইতে পারবে না। ওস্তাদ আমি করেছিলাম, ওনার মাথা আপনি কাজ করে একটু কালো কাপড় দিয়ে তার শরীরটা মুছে একটু জ্বালিয়ে দেন। আঙ্গুলটা রেখে সারাটা ঘুরাইছি, উনি হাত ঘুরাইছে, আমি পড়ছি। জি। একটু কালো কাপড় দিয়ে তার শরীর হ্যালো। মুছে অজাল্লা ছানাও কাপড়ে জ্বালিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঢুকতে আচ্ছা, পারবে না। মাশাআল্লাহ, তাহলে তার শরীর ইনশাআল্লাহ ঢুকতে পারবে না। না না না। আচ্ছা, জাযাকুমুল্লাহ উস্তাদ জি, শুকরিয়া, আমি দেখতেছি ইনশাআল্লাহ, জানাবো আপনাকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু। জি, আসসালামু আলাইকুম হুজুর, তুমি কেমন আছেন বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে আছি তো, আপনি পরে ফোন দেন। জি আচ্ছা, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম হযরতগণ, কেমন আছেন? আপনারা কি আলহামদুলিল্লাহ আমার কথা ওস্তাদ জি, শুনতে ভালো আছি। পাচ্ছেন? আচ্ছা। আরে খালি ফোনের পর ফোন। আলামিন সাহেব আছেন এখানে? জি ওস্তাদ জি। আচ্ছা। তো কয়েকদিনের জন্য আমি একটু বাইরে গেছিলাম, ঢাকার বাইরে। আপনাদের কিছু অ্যাডভান্স এবং ন্যাচারাল কিছু পরীক্ষিত তদবির দেওয়ার জন্য আমি নিজে আগে পরীক্ষা করলাম জিনিসগুলো এনে, তারপরে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার জন্য আপনার দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, জাযাকাল্লাহ খাইর। জি বলুন, কার কি প্রশ্ন আছে বলতে পারেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, ভালো আছি। ভালো আছেন আলামিন সাহেব? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আজকে আমি জানতে চাই আপনার কাছে যে
আমি তো একটা মসজিদে খেদমত করি, তো মাঝে মাঝে কিছু জি। মুসল্লি একটু চড়া হয়ে যায়। আমার কাছে মোবাইলটা আহ, দাও একটু। জি বলেন। এবং এই মূর্খ হওয়ার কারণে হয়তো মুখের ভাষাটাও ঠিক থাকে না, অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা বলে। এটা মানে সামাজিক ভাবে মানে মুহূর্তের ভিতরে কাউকে স্টপ করে দেওয়া কিংবা তার মুখ মানে জবান বন্ধ করে ফেলানো, এরকম কোনো তদবির আছে কিনা? জি হযরত বলেন, আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না বেশ ভালো করে। বলছিলাম যে আমি তো একটা মসজিদে খেদমত করি, এটা গ্রামের মসজিদ। এখানে জি। মানে ওই বড়রাও কথা বলে, ছোটরাও কথা বলে, এবং কিছু মানুষের যারা পড়াশোনা নাই, মূর্খ টাইপের, এরও মাঝে মাঝে মানে যেই সব কথাগুলো মসজিদে বলা অনুচিত এগুলো বলে, এবং মাঝে মাঝে এত বাজে কথা বলে যেগুলো মানে শোনার মতো মানে সহ্য হ্যাঁ। সীমাও থাকে না এরকম। তো মানে এবং পরিবেশটারে মারাত্মকভাবে দূষিত করে। তো মানে এরকম কোনো পদ্ধতি বা সিস্টেম আছে কিনা যাতে মানে এই মুহূর্তের ভিতর তার মুখের কথাটা মানে ক্ষণিকের জন্য হইলেও বন্ধ করে দেওয়া যায়, যাতে করে উনি এরকম ভুল আর পুনরায় না করে। ও আচ্ছা, ঠিক আছে। যখন সে কথাটা বলতে শুরু করবে তখন আপনি ওর দিকে তাকিয়ে মনে মনে বলবেন, তুয়া আমার হাতে নিলাম, ওর মাথায় মারলাম। চুপ করে বন্ধ হয়ে যাবে। ওর মুখ আরবি থেকে হরফ আর কথা ত। বের হবে না। হ্যাঁ, আরু হরফ তো। তোয়া। হযরত আপনার ক্যামেরাটা বন্ধ করেন। এমডি রহিম, বুঝতে পেরেছেন কি আলামিন সাহেব? ত আমার হাতে নিলাম, অমুকের ওর মাথায় মাথায় মারলাম। মারলাম। ওর নাম? জি। জি। নাম বলা লাগবে না, ওদিকে তাকায় খালি বলবেন কথাটা, দেখবেন কি হয়। কয়বার পড়তে ওর হবে মুখে উস্তাদজি? 6 7 3 বার অথবা 7 বার বেজোড় সংখ্যা পড়বেন। জি। আজকে আপনাদেরকে আমি একটা তদবির শেখাবো, একদম এত সহজ ভাবে তদবিরটা, এত উপকার এবং এত বড় ধরনের কাজ সমাধান করতে পারবেন, এটা আপনারা নিজেরা কল্পনার বাইরে। আমি আপনাদেরকে এই তদবির গুলা শেখানোর জন্য আমি কয়েকদিন বাইরে ছিলাম, কিছু ন্যাচারাল পদ্ধতি গাছ গাছান্ত বিভিন্ন বস্তু এবং বন্ধন নিয়ে কিছু আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছি, যেন শেখাইতে পারি। এজন্য আমি 2 3 দিন বাইরে ছিলাম, আপনাদের ক্লাসটা ঠিক মতো নিতে পারিনি। এর জন্য আপনাদের কাছে আমি দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আপনাদেরকে একটা তদবির দিব, যে তদবির করলে নাকি আপনাদের মান সম্মান এবং আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে, এবং আপনাদের কাছে রোগী আসলে যে সব শত্রুরা আপনাদের বিরুদ্ধে টুটকা করে, মানে কিছু বিপদ গায় আপনাদের কাছে আসলে, ওইসব রোগীদের কাছে গিয়ে বিভিন্ন কথা, খারাপ কথা বলে, এই মুদাবির ভালো না, এই হয় না সেই হয় না, তাদের মুখ বন্ধ করার জন্য সে একটা তদবির আপনাদেরকে দেব। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আলহামদুলিল্লাহ অবশ্যই ওস্তাদজি। আলহামদুলিল্লাহ। এরকম তো হয়, আমার বেলাও হয়েছে, এজন্য আমি আপনাদেরকে এই জিনিসটা দিতে চাচ্ছি। কারণ মুক- আপনি একজন মুদাব্বির, আপনার কাছে লোকজন আসলে, যদি আপনি মাদ্রাসাতেও আপনি এই কাজটা করেন, রুগী দেখেন, আপনার সহপাঠীরাই আপনার বিরুদ্ধে বলবে যে ভালো না, এই সেই, আপনারা কেন আসেন, আপনার ভালো চাইবে না। এবং বাড়িতে যদি দেখেন, আশপাশের লোকজনও আপনার ভালোটা চাইবে না, মানে আপনার বিরুদ্ধে লাগেই থাকবে। এজন্য আপনাদের এটা আগে বন্ধ করা উচিত, তাই না? জি হযরত। কি করবেন আপনারা, দোকান থেকে একটা পাউরুটি কিনবেন। পাউরুটি কিনে, যা যেই নাকি আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে এবং আপনার বিরুদ্ধে পিছু লাগা আছে, তার নামটা এই পাউরুটিতে লিখবেন, আর মনে মনে বলবেন, আজ থেকে তার আমার উপরে যে মিথ্যে অপবাদ এবং আমার নিয়ে সে যে ষড়যন্ত্র করে এবং আমার যে শত্রুতামি করে, আমার যে খারাপ করে, তার মুখ আমি বন্ধ করে দিলাম।
এ কথা 7 বার বলবেন, আর কিছু পড়তে হবে না, শুধু এভাবে বলবেন আর কথা এই রুটিনের মধ্যে ফু দিবেন। আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করে এবং আমার গোপনে প্রকাশ্যে যে শত্রুতামি করে তার মুখ বন্ধ করে দিলাম। এই কথাটা বলে রুটিতে ফু দিবেন একটা। 7 বার বলবেন, 7টা ফু দিবেন। ফু দিয়ে কি করবেন, কিছু রিবুর রস এই রুটিটাতে একটু 2-3 ফোঁটা দিয়ে দিবেন। ঠিক আছে, রুটির রসটা দেওয়ার পরে এই রুটিটা একটু রোদে দিয়ে একটু হালকা ভাবে শুকাবেন, কারণ রিবুর রসটা দিলে তো একটু ভিজে যাবে, কারণ কুকুরে না খাইতে পারে। একটু শুকাবেন, শুকানোর পরে আপনারা এই রুটিটা কুকুরকে খাইতে দিবেন। কুকুর খাওয়ার পরে দেখবেন কুকুরে ঘেউ ঘেউ শব্দ করবে, তাহলে মনে করবেন যে ওর মুখ বন্ধ হয়ে গেছে। চিরজীবনের জন্য আপনার পিছনে সে আর লাগতে পারবে না। আপনি চিরজীবনের জন্য, 1 দিন আর 2 দিনের জন্য নয়। আমি যা তদবির দিই লাইফ গ্যারান্টি, বুঝছেন? আপনারা আল্লাহু যদি আকবার, না মাশাআল্লাহ, বুঝেন তাহলে আমি জাযাকাল্লাহ। আবার বলবো। বলেন আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? জি উস্তাদ, জি বুঝতে জি পারছি। জি উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা তদবির লেখেন। আপনি কোনো দোকানে সদাই খান বা খরচ বা আপনার ফ্যামিলির জন্য বাকি হোক, নগদ হোক খান। এখন সেই দোকানদারকে কোনো লোকে বলতেছে এই লোকটা ভালো না, বাকি দিয়েন না, এই সেই নানান ধরনের কথাবার্তা বলে। তো আপনি কি করবেন, সেই দোকানতে বাইকে আনবেন না। না আইন না, আপনি এই দোকানের সামনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলবেন, ইয়া মালিক, তোমার কাছে দিয়ে দিলাম। অমুকের নামটা মনে মনে বলবেন, খালি এক কথাটা বলবেন মনে মনে, ইয়া মালিক তোমার কাছে দিয়ে দিলাম। শুধু এক কথাটা বলবেন, 3 বার বলবেন এই দোকানের সামনে দাঁড়িয়ে, আর কিছু করতে হবে না। দোকানদার তো আপনাকে যাইছে বাকি দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং আরো যে আশেপাশের লোকজন আছে তারাও বলবে যে ওনার যত বাকি টাকা নেয়, বাকি নেই, এই বাকিগুলো আমরা দিয়ে দেবো, আপনি দেন ওনাকে। এমন একটা তদবির আপনাদেরকে দিলাম আজকে, খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত তদবির এটা, আপনি শর্টকাট। আরেকবার আমি একটু বলেন। যে দোকানে আপনারা বাকি খান অথবা বাকি লেনদেন করেন, সেই দোকান থেকে আপনি বাকি যেদিন কাজটা করবেন সেদিন বাকি থেকে নেবেন না। সেদিন দুপুর বেলায় দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাবেন, তাকানোর পরে মনে মনে দোকানদারের নামটা বলবেন, বলবেন যে ইয়া মালিক, মুখের নাম আপনাকে জানাই দিলাম। মনে মনে এটা বলবেন, কি বুঝছেন? 3 বার বলে চলে আসবেন এখান থেকে। এটা কিন্তু যারা নাকি তদবির করে তাদের কিছু সৎভাবে চলতে গেলে কিছু কষ্ট হয়, সেই জন্য আমি তদবিরটা আমি দিলাম। কারণ মুদাব্বিরের অনেক অনেক বিপদ আসে, অনেক দুর্দশা আসে, অনেক সমস্যা আসে, তখন তারা ইনকামের সোর্স তো বন্ধ হয়ে যায়, তারপরে দোকানদারও বাকি দিকে দিতে চায় না। এজন্য আমি এই পর্যায়ে আমি পড়েছিলাম বিদায় আমি আপনাদেরকে এই তদবিরটা দিলাম। কারণ কোন সময় আপনারা এই পর্যায়ে যদি বিপদে পড়েন, এই কাজটুকু করবেন, ইনশাল্লাহ আশা করি ঠেকবেন না। কিন্তু তদবির জগতে শিখতে আসলে এরকম দুর্দশা লাগে এবং বিপদ আসে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ভেজাল, বিভিন্ন কত কিছুর জন্য আসে বলার বাইরে। হয়তো নিজের অসুস্থ, হয়তো পরিবারের অসুস্থ, হয়তো ছেলে মেয়ে অসুস্থ, যে একটা না একটা বিপদ লাগিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি উপরের লেভেলে শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত এর তদবির জগতে সমস্যা থাকে মুদাব্বিরের। এটা কোনো ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু এটা চিরস্থায়ী না। আপনি যত উপরে যাবেন তত আপনার সমস্যা বাড়বে, যত উপরে যাবেন শেষ হবে, তারপরে ইনশাল্লাহ সমাধান হবে, যতক্ষণ শেষ না করা পর্যন্ত তদবির জগৎ। বুঝতে পেরেছেন? এ কথাটা মাথায় রাখবেন, এটা নিয়ে আপনার টেনশন করবেন না। যে উস্তাদের সোহবতে থাকবেন সে উস্তাদকে বলবেন যে উস্তাদ যে আমার এমন সমস্যা না এমন সমস্যা, ইনশাল্লাহ আশা করি এই সমস্যা আর থাকবে না। উস্তাদের উসিলায় আল্লাহ মাফ করতে পারে। এই যেমন আমাদের গ্রুপে কয়েকজন ছাত্র আছে, তারা তারা নাকি রোগী হয় না, জিগাইলে ফোন দিলে কি অবস্থা, তো উস্তাদ জি রোগী পত্র তো নাই। পরের দিন
মনে করেন যে খেঁচা ফোন দেয়, ওস্তাদ যে আমার এই রোগীর হাজিরা দেখে দেন, ওই রোগীর হাজিরা দেখে দেন, ওই রোগীর হাজিরা দেখে দেন। তো ওস্তাদের লগে থাকা মানে একটা সহবতের কাজ, এবং ওস্তাদের সাথে সবসময় যোগাযোগ রাখলে নিজেরও অনেক উপকার আসে। আপনারা চেষ্টা করবেন যে ওস্তাদের কাছ থেকে আপনারা শিখেন, বা আমার কথা বলি না, আপনারা যাকে ভালো লাগে তার সাথে একটু ভালো সম্পর্ক রাখার জন্য, তার সাথে একটু ভালো একটা পরামর্শ নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? আপনারা বিশ্বাস না হলে গ্রুপের মধ্যে আছে, আমি এখনো পরীক্ষা করে দেখাইতে পারবো, জিজ্ঞাসা করে। খালি একজন না, কয়েকজন রোগী ছাত্র আমাকে বিভিন্ন পর্যায়ে হেল্প চায় এবং সহযোগিতা চায় এবং হাজিরা দেখাতে চায় বিভিন্ন। এসব তো কথা বলে তো তদবির না, এটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বললাম। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে আপনারা আপনাদের নিজের আর্থিক অবস্থা কিভাবে ভালো করবেন, সেই জন্য আপনারা কি করবেন, ঘরের মধ্যে যদি কাঁচা হয়, ঘরের ভিত যদি কাঁচা হয় তাহলে একটা গর্ত করবেন, আর যদি পাকা হয় তাহলে সাফল দিয়ে গোল করে একটা গর্ত করবেন। আপনারা কি আমার কথা বুঝেন? আপনার আপনারা আমার কথা অনেক বুঝেন? শব্দ শোনা যায়, পাশে অনেক এই শব্দ যে শোনা ম্যাডাম, যায়। আপনার ওই মিউটটা বন্ধ করেন, কথা আসতেছে। ঘরের মধ্যে একটা গর্ত করবেন, গর্ত করার পরে সেইখানে প্রায় আধা পরিমাণ গর্ত করবেন। গর্ত করার পর আপনারা কি করবেন, সেইখানে 18 রকমের লাকড়ি এটার মধ্যে দিবেন। ওনাকে বাইর এই করে গর্ত দেন, শোনা যায় না, কিছু শোনা যায় না ওনার কারণে। প্রথম থেকে বলছি আবার, আপনারা নিজেদের ঘরের মধ্যে একটা গর্ত করবেন প্রায় গোল করে আধ হাত পরিমাণ। সেই আধ হাত পরিমাণ গর্ত করে, যদি পাকা হয় পাকাটা একটু সারাই নেবেন, এবং কাঁচা হলে তো আরো ভালো। গর্ত করার পর 18 রকমের লাকড়ি এটার মধ্যে দিবেন। বুঝতে পারছেন? 18 রকমের লাকড়ি এটার মধ্যে দিয়ে একটু আগুন দিবেন। আগুন দিয়ে জ্বালানোর পর এটার মধ্যে যে ছাইগুলো থাকবে, সেই ছাইগুলো এখানে থাকবে, ফালাবেন না। তো এই ছাইগুলোর মধ্যে আপনারা কি করবেন, আপনাদের ফ্যামিলির যতজন আছে প্রত্যেক জনের মাথা থেকে একটা করে চুল নিবেন, একটা করে চুল নিবেন, এবং প্রত্যেক জনের ব্যবহার করা কাপড় থেকে একটা করে সুতা নিবেন, নিয়ে এই ছায়ের সাথে দিয়ে দিবেন। দেওয়ার পর 7 ফোঁটা দুধ, গায়ের দুধ হতে হবে, পাউডার দুধ হলে হবে না। 7 ফোঁটা দুধ, এমনি 7টা ফোঁটা দিবেন এই ছায়ের মধ্যে। 7 ফোঁটা দুধ দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, 3টা তেজপাতা দিবেন, 7টা লং দিবেন। ওই যে লং শুনছেন তো, ওই যে তরকারি দিয়ে খাওয়া হয়, লবঙ্গ বলা হয় এটাকে। 7টা লং দিবেন। এখানে হলুদ রঙের এক টুকরা কাপড় দিবেন। দেওয়ার পরে এটার উপরে একটা কলা পাতা দিবেন। কলা পাতা দেওয়ার পর এটা মাটি দিয়ে ডাইখা দিবেন। ডাইখা দেওয়ার পরে এটার কাজ শেষ। ইনশাল্লাহ আপনাদের আর্থিক অবস্থা এবং নিজেদের ফ্যামিলির যাবতীয় সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে, এবং সহজে কোনো তান্ত্রিক কবিরাজ কোনো কিছু আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। আপনাদের মুদাব্বিরদের জন্য এই কাজটা করবেন, রোগীর জন্য করবেন না। যারা মুদাব্বির শিখতেছেন তাদের জন্য এই কাজটা দিলাম। বুঝতে পেরেছেন? কারণ আপনাদের নিরাপত্তাটা হচ্ছে আগে, তারপরে রোগীর চিকিৎসা করবেন। আমি আপনাদেরকে নিরাপত্তাটা দেওয়ার জন্য এই কাজটা শিখাইলাম। এটা আপনাদের জন্য করবেন, রোগীদেরকে এই কাজটা দিবেন না। যদি আপনি রোগীদেরকে এই কাজটা দিতে যান তাহলে আপনার এটা নষ্ট হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। বুঝতে পেরেছেন? এখন কি বুঝেন না আমাকে বলেন। ক্লিয়ার বুঝতে, নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল। ও আচ্ছা আচ্ছা। আপনারা ওস্তাদ জি, আমি বলবো। মোতাবেক যারা, জি বলেন বলেন। ওস্তাদ জি, 18 প্রকারের গাছ থেকে ডাল লাকড়ি নিব। হ্যাঁ, বাড়ির যদি পাকা থাকে তাহলে শাবল নিয়ে করবো, আর যদি মাটির পাকা থাকে তাহলে তো হইলই। গর্ত করে ওই 18 প্রকার ডাল ওটা জ্বালাবো, জ্বালার পরে যখন ছাই হবে তখন ওই কয়লার ভিতরে 7 ফোঁটা গরুর দুধ দিব। আর জি, বাড়ির যারা সদস্য আছে তাদের শরীর ব্যবহৃত কাপড়ের একটা করে সুতা নিব, আর মাথার জি, একটা করে চুল নিব, হুম, চুলটা দিয়ে দিব। তারপরে লবঙ্গ দিব 7টা,
হুম আর তেজপাতা দিব 3টা, হুম এগুলো, আর হলুদ কাপড় দিব এক হ্যাঁ টুকরা। হ্যাঁ তারপরে কলা পাতা দিয়ে ডেকে দিব। জি ডেকে দেওয়ার পরে তো মাটি দিয়ে দিব, আমার কাজ শেষ এই পর্যন্ত। জি, এটা আপনার নিরাপত্তার জন্য দিলাম জিনিসটা। কারণ মোদাব্বিরদের উপরে বিভিন্ন রকমের রোগীদেরকে যে জিনিসটা আপনারা ছাড়াই দিয়ে আসেন, সেটা কিন্তু মোদাব্বিরদের উপরে প্রভাব হয় এবং তার ফ্যামিলিতে ক্ষতি হয়। এই জন্য আপনাদেরকে এই জিনিসটা আমি আজকে শিখাই দিলাম, আপনারা যেন নিরাপদে থাকতে পারেন। বুঝছেন তো এবার? স্যার আমার ওস্তাদ একটা করে চুল নিব, এরপরে কি 7টা লং? জি, একটা করে চুল দিবেন এবং 7 জনের ব্যবহার করা কাপড় থেকে 7টা সুতা নেবেন এবং অথবা এক টুকরা করে কাপড়ও নিতে পারেন, সমস্যা নেই। 7টি সুতা? তো মানুষদের মানে আমরা ব্যবহার 5 জন। করা কাপড় থেকে একটা সুতা টান্দা নিতে পারেন অথবা এক টুকরা কাপড় ছিঁড়তে পারেন, ওরকম। মানুষ মানুষ তো 7 জন, মানে প্রত্যেক থেকে একটা করে সুতা। জি জি আচ্ছা, আর লং 7টি, তেজপাতা 3টি, জি জি হলুদ কাপড় একটু, আর কলা পাতা। জি এবার বলেন, জাযাকাল্লাহ। আর কার কি প্রশ্ন আছে বলেন। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন। ধরেন হুম, ঘরের রুম হইলো 4টা, এখন কোন হ্যাঁ, রুমে করা নিরাপদ হবে? এই বাড়ির মধ্যে আপনি করে দিবেন, এই বাড়ির মধ্যে যে কোনো এক রুমে করে দিবেন। বাড়ি তো আপনাদের নিজের, এটা তাই না? আপনারা ভাই বোন সবাই হয়তো 4টা 5টা ঘর থাকতে পারে, কিন্তু বাড়ি তো একটা। জি এবং আপনি যে রুমে থাকেন উঠানের এই মধ্যে রুমে করে দিলে করলে হবে না? সবচেয়ে ভালো হবে। আপনি যে রুমে উঠানের থাকেন মধ্যে সেই করে রুমে দিলে হয় করলে না? ভালো হবে, কারণ আপনি যখন মুদাব্বির, ওরা তো আর মুদাব্বির না, আসসালামু বুঝেন নাই? আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম উস্তাদ সালাম। জি। ওস্তাদ জি, ওটা তো যাচ্ছে না, কাপড় দিয়ে মুছছে এবং আগুন দিয়ে পুড়ে গেছে, এরপরও 3টা বের করছি নাই। একটু আবার অপেক্ষা ফার্মাই করেন। এমন তারা বলে চিরুনি অভিযান দেয়, পরে আবার দেখে একটা, হ্যাঁ, আবার বের আচ্ছা করে একটু আবার অপেক্ষা দেখতেছে। করেন। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন। এক কাজ করেন, ওই হাই, কলমের থেরাপি দেন। কলমের থেরাপি? জি, ও কলমের এটা থেরাপি দিয়ে নজরে তাহলে। নজরে নজরে আচ্ছা আমি দেখছি, আপনি কলমের থেরাপি দেন, দেখেন ওর আচ্ছা। শরীরে বড় হচ্ছে কি। না না, শরীরে বড় হচ্ছে না, ও বাচ্চা দেখতেছে। মহিলা তো ওই পাশে শুধু বাচ্চা গলার দেখতেছে তাই ভিতরে না? একটু। ওর চোখটা জি। বন্ধ করেন আগে, ওর চোখটা আগে বন্ধ করেন। আবার বন্ধ করে। বন্ধ করেন, বন্ধ করে দিয়ে আপনি হ্যাঁ। ওই সূরা নাস 28 বার, ফলাক 28 বার পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা খাওয়ান, ওর ওর শরীরে ছিটিয়ে দেন। এক্ষুনি 5 মিনিটের ভিতরে সমাধান হয়ে যাবে। নাচ 28, ফালাক জি জি হ্যাঁ, মোস্তাফিজুর রহমান সাহেব আপনি বলেন, হাত হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, কালকে রাত্রে একটা কাজ করতে গেছিলাম বাড়িতে। ওই মেয়েটার 28। উপরে একটু সমস্যা করছিল। ওই মেয়েটারে তদবির করতে গিয়ে পাশে আর একটা লোক বসা ছিল, সে তার ঘাড়ের উপর আর এক জিনিস এসে বসে। জি এখন ওই মানে ওই মেয়েটার তদবির দিতে লাগছি, মানে তদবির করতেছি, হ্যাঁ তদবির করা শেষ, মানে বুক পেট ওর পানি করে খাওয়াই দিছি। খাওয়ানোর পর প্রায় আধা ঘন্টা, পুরো পুরো 20 মিনিট মধ্যে তার আল্লাহর মধ্যে সুস্থ থাকতে গেছে। এখন আলহামদুলিল্লাহ। ওর পাশে আবার আর একজন বসা ছিল, তার অনেক লোক আইছে তো, তারা হ্যাঁ আবার হ্যাঁ ওর বদলে এক লোকের বসা ছিল, সে লোকের ঘাড়ে আবার জিদ এসে গেছে। সে আসে খুব উৎপাত, মানে একজনের কাজ উদ্ভট করছে, কথাবার্তা বলে। একজনের শরীর সমাধান দিতে গিয়ে আরেকজনের শরীরে হাজির হয়ে গেছে, তাই তো? জি জি। তারপরে ওইটা কি তা সমাধান দিয়ে দিচ্ছেন? না, ওটা ও তো আর আমার কাছে আসে নাই। পরে আমি ও আচ্ছা আচ্ছা। আমারে বললো যে, ভাই আমার কাজে আসছেন, আমারটাই আপনি আগে সমাধান করেন, সেটা তারপর ওনারটা উনি কি আপনার কাছে গেছে নাকি? হ্যাঁ দেখলাম হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে, উনি তো আর আমার কাছে যায় নাই, তাহলে আমি ওনার উপযুক্ত হয়ে আমার এটা কাজ করার দরকার নেই। আমি ওনার ও আচ্ছা আচ্ছা এটা সমাধান আচ্ছা দিয়ে চলে আসছি। আল্লাহ চাইতো আচ্ছা ভালো। আজকে খুব ভালো। ইনশাল্লাহ আপনি ঠিকই আলহামদুলিল্লাহ। এই যে কাজ করে এইটাই বলেন। উপকার পাইতেছেন ইনশাল্লাহ, নিজের কাছেও ভালো লাগে 100%। এবং আমাদের কাছেও শুনলে ভালো লাগে, কারণ আমার ছাত্ররা কাজ করে উপকার পাচ্ছেন, নিজের কাছে অনেক আনন্দিত।
আমার তো ভালো ভালো দেওয়ার ইচ্ছা হয় আপনাদেরকে শেখানোর জন্য, যখন উপকার পান আমিও চাই এর চেয়ে আরো ভালো কি আছে। হ্যাঁ, ওই যে এমডি রুহুল আমিন হযরত বলেন কি বলতে চান? এটা করা হয় না, তারপরে এটা করবো বলেন। একটা তদবির করতেছি। আসসালামু আলাইকুম ওয়া হযরত আপনি রাহমাতুল্লাহ। মিউটটা বন্ধ রাখেন। জি রুহুল আমিন সাহেব বলেন। স্যার জি, ওই একটা চিকিৎসা করছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ। তো ওই রোগী অনেক জায়গায় ঘোরাফেরা করছে, সমাধান পায়নি। আল্লাহ তাআলা আমাদের সমাধান করছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই রোগীর আলহামদুলিল্লাহ। দুটা ছেলে হঠাৎ করে ভালো, একদম 13 পারা হাফেজ। তো হঠাৎ করে মুখের মধ্যে জড়তা চলে আসছে, মানে আগে থেকেই ভালো ছিল, হেফজ 3-4 পারা করার পরে মুখের মধ্যে জড়তা চলে আসতেছে। তারপরে ছোট ছেলের আসতেছে, মেজো ছেলের, মানে এটা কি কারণে, আর দূরত্বটা সমাধানটা কি কি? রকম আমাকে একটু বলেন তো। জড়তা মানে মুখের মধ্যে মানুষ যেমন তোতলামি করে কথা বলে না, ও হ্যাঁ একটা হ্যাঁ কথা হ্যাঁ, বলতে অনেক কিছু। মানে কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এই সমস্যা আহ 3 বছর, 3.5 বছর ধরে হচ্ছে, ও কিন্তু এর আগে আচ্ছা ভালো আচ্ছা। ছিল। তাহলে এটার একটা তদবির আছে, আমি আপনাকে বলি। আপনি 3000 বার এক গ্লাস পানির মধ্যে নিবেন, সামনে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি ইস্তেগফার দুরূদ শরীফ তো বাধ্যতামূলক পড়তে হবে 7 বার 7 বার। তারপরে 3000 বার একটি নাম পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। 3000 বার পড়বেন, পরে ওই গ্লাসে 3টা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে বলবেন ওই পানিটা যেন ওষুধের মতো ওরা 1 মাস যাবত খাইতে। আর যদি না পারেন তাহলে আমার কাছে একটা জিনিস আছে, এটা আমি আপনাকে দিয়ে দিতে পারি। এটা কিছুদিন ব্যবহার করলেই ইনশাল্লাহ মুখের জড়তা ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি একদম পার্সোনাল আধুনিক যোগাযোগ করবো। পদ্ধতি। আসসালামু আলাইকুম একদম স্যার, যে আধুনিক আমার এই পদ্ধতি। বিষয়ে একটা পরামর্শ আছে। জি বলুন। আমি 2জন এমন রুগী পাইছি, দোনোটা হ্যাঁ হ্যাঁ রুগীর গলার ভিতরে, দোনো রুগীর গলার ভিতরে জিন আছে। একটা ভিতরে 3জন, একটা ভিতরে 5জন গলার ভিতরে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখনো চিকিৎসা করি নাই। আমার ইয়া হলো এগুলা আপনি যদি টান দিয়ে শুনেন বের শুনেন করে দেই। হযরত শুনেন, জি এই মুহূর্তে ওই রোগীকে নিয়ত করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জলে পুরো সারখার হয়ে যা, একদম ছাই হয়ে যাবে। পড়তে থাকেন, গলার ভিতরে থাকুক, পেটের ভিতরে থাকুক, মাথার ভিতরে থাকুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সব পুরো ছাই হয়ে যা, সব একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি তাহলে পড়তে আমি তো থাকেন। বের করে মুসলমান বানাই হযরত, আধা ঘন্টা বুঝাই পরে মুসলমান বানাই। যেটা নাকি না বুঝে তাকে একদম জ্বালিয়ে দিবেন, অথবা জি জি তাকে কতল করে দিবেন। বুঝেন নাই? জি জি, ওদের সাথে মাশাআল্লাহ, সম্পর্ক রাখা ভালো না। সব করে সরকার। আমি 1 কোটি জিন মুসলমান বানাইছি জানেন, আমার পীর সাহেবের কাছে বায়াত করাইছি। আল্লাহু আকবার, জি এবং 1 কোটির মধ্যে একজন আছে আলিম সাহেব, ওনাকে সর্দার বানিয়ে দিছি। মাশাআল্লাহ। খালি নাম ধরে ডাক দিলে হয়, আলিম সাহেব কোথায় আছেন, দল বল নিয়ে আমার সামনে হাজির। আমার কিচ্ছু করতে তাহলে লাগে না। আজকে তো 200 কোটি আসছে জীবনের প্রথম, এর আগে 100 150 200 এরকম আসছে। আর প্রথমে যাক আলহামদুলিল্লাহ, 450 মুসলমান আছে, আর এখন করতে মানে থাকেন ইনশাল্লাহ, যেটা অকল্পনীয়। না পারেন খালি জানেন। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন এটা বাদ দেন, এখন ওনাদেরকে কিছু তদবির শেখাই। জি হযরত বলেন, কি কিছু বলতে চান বলেন। জি, তাহলে কি আমি আপনার সাথে যোগাযোগ করবো? জি ক্লাস শেষে আমাকে পার্সোনালি নক দেন, আমি আপনার জিনিসটা একদম শর্টকাটে দিয়ে দিব, সমস্যা নেই। অযথা কেন যাবেন মাসে মাস তদবির করার জন্য, একদম শর্টকাট। এই জিনিসগুলা জি খুব গোপন, এগুলা ক্লাসে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? জি, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এই জিনিসগুলা অনেক লক্ষ লক্ষ টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া কিছু কিছু ঘুরে শেখা হয়েছে, এটা ফ্রি ভাবে দেওয়া যাবে না। পেড কোর্সে যারা আছেন তাদেরকে আমি শেখাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এমডি রফি হযরত বলেন। যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করবেন। এমডি রফি হযরত কি আছেন? এমডি রফি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি ওস্তাদ জি, বলেন।
পাথরগুলোর বিষয়ে কি জানতে চাচ্ছিলাম, যে কোনটা কি কাজ, কোন রোগীরে কি দিতে হবে, কিভাবে দিতে হবে। ও, পাথরগুলোর বিষয় দেখেন, আমাদের এখানে 3টা পাথর আছে, 4টা পাথর আছে। তো প্রথম যে একটা কালো পাথর দেখছেন লম্বা পিলারের মতো, বলছিলাম যে পাথরের বিষয়গুলো স্যারজি। জি পাথরের বিষয়গুলি বলতেছি। যে কালো একটা লম্বা পাথর দেখছেন না, আমার কথা জি কি আপনি শুনতে পাচ্ছেন? কালো লম্বা একটা পাথর দেখছিলেন, জি, সেটা হচ্ছে আপনার জিন এবং জাদুর জন্য। শুধু পানিতে চুবিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিবেন, তেলে আসতেছে, কথা চুবিয়ে ভেঙে দিয়ে ভেঙে দিবেন। আসতেছে। নেটওয়ার্ক হয়তো সমস্যা করতে পারে। জি, কি অবস্থা, যে নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে। আমার পার্সোনাল ভাবে কোনটার কি কাজ। হ্যালো, হ্যালো, হ্যালো। জি হজরত, বলেন। জি, ওস্তাদজি বলছিলাম যে ক্ষমা ভিক্ষা চাচ্ছি প্রথমে। এক কথা হয়তো বারবার বলা হচ্ছে যে ওস্তাদজি যদি ওই পাথরগুলার কোনটা কি কাজ যদি গ্রুপে, সরি, পার্সোনাল দিয়ে দিতেন, তাহলে আমি ওভাবে মানে করতে পারতাম, আবেদন করতে পারতাম যে কোনটা ও লাগবে কোনটা। আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে দাম লিস্ট লিখে লিখে দিয়ে দেবো। ঠিক আছে। জি ওস্তাদজি, ওইভাবে দিলে কোনটার কি কাজ, কোনটা কিভাবে জি জি কাজের নিয়ম, এটা মাশাআল্লাহ, যদি জাযাকাল্লাহ। পার্সোনাল দাম ভাবে যদি। এবং কি কি উপকার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো না। এমডি রাসেল জি আহমেদ, জি জি হজরত ওস্তাদজি, বলেন। ওইভাবে বলে দিলে তাহলে আমার জন্য সুবিধা হয় ওস্তাদজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু এমডি আলাইকুম রাসেল, উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? হজরত বলেন। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমাদের ওইখানে প্রত্যেক বাড়িতেই গরু বাইতে যাইতাছে গা। আর মনে করেন যে গরু চড়তে গুড়ি দিতে একটা সমস্যা হইতাছে। যাতে গরু, গরুর নিরাপদে থাকে এরকম একটা তদবির দিন। মানে রোগ বালাই আর যেন আসে না, ওরকম একটা নিরাপদ একটা তদবির চাইতেছে উস্তাদ জি। 71 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ওই পানিটা গরুর ওই বাতের জায়গায় ডালতে বলবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর উস্তাদ জি, যে গরুর সমস্যা হয় নাই, যাতে সমস্যা না হয় এর জন্য কোনো তদবির আছে? জি, মনে করেন যে গরুগুলার সমস্যা হয় নাই, সমস্যা যাতে না হয় এরকম তদবির আছে? যাতে কোনো সমস্যা না হয়। আসহাবে জি কাহাবের জি নাম 10টা, 10 জনের নাম লিখে ওই গরুটা লটকাই দেবেন দরজার সামনে। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমডি ফরিদ উদ্দিন আহমেদ, হজরত, জি বলেন, আছেন? এমডি ফরিদ উদ্দিন হজরত আছেন কি? ফরিদুদ্দিন না সম্রাট উদ্দিন? এফএআর জি, আইডি আসসালামু আলাইকুম। ফরিদ উদ্দিন। জি ওয়ালাইকুম সালাম, আপনি? জি জি বলেন। ওস্তাদ। ওস্তাদ জি, এমনি পাইলস এর কোনো চিকিৎসা জানা আছে নাকি? পাইলস রোগের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাইলস রোগীর জন্য আপনারা মেহগনি গাছের ছাল তুলবেন, তুলে এটা পয়সার মতো গোল করে কেটে মধ্যখানে দিয়ে সুতা দিয়ে বেঁধে কোমরে ধারণ করতে পারেন। এটাই কমে যাবে এটা ধারণ করলে? ইনশাল্লাহ, করে দেখেন।
বুঝি না ওস্তাদ, যে মেহগনি গাছের ছাল একটুখানি তুলে এটা পয়সার মতো গোল করে বেঁধে কেটে এবং মধ্যখানে দিয়ে সুতা দিয়ে গেঁথে আপনি কোমরে ধারণ করবেন। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। বলতেছি অনেক তান্ত্রিকেরা আছে, যারা প্রফেশনাল আমরা আছি, তাদেরকে নষ্ট করার জন্য তান্ত্রিকেরা অনেক সময় চালান করে, অটো চালান করে। তো এই চালান থেকে জি, বাঁচার জন্য কোনো পথ আছে? চালান থেকে বাঁচার জন্য আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আলাম নাশরা সূরা 3 বার পরে 3টা তালি দিবেন হাতে। যত ধরনের চালান ক্রিয়া হোক সেটা উল্টা ফিরে যাবে। যে চালান করবে আপনাকে তার দিকে ফিরে যাবে। এবং একটু আগে আমি আপনাদেরকে যে একটা তদবির দিয়েছি যাদের মুদাব্বিরদের জন্য, সেই কাজটা আপনারা করতে পারেন। মাটির মধ্যে একটা ঘরের ভিতরে একটা গর্ত করবেন, গর্ত করে 18 রকমের গাছের লাকড়ি আনবেন, এটাকে আগুন জ্বালাবেন। সে আগুন জ্বালিয়ে তারপরে 7 ফোঁটা দুধ দিবেন। প্রত্যেকজন মেম্বারের মাথার একটা করে চুল নিবেন এবং একটা করে সুতা নিবেন। আমি আগে একটা তদবির দিয়েছি মুদাব্বিরের নিরাপত্তার জন্য। বুঝেন নাই? জি, এটা একটু আপনি লিখে আপনার এই আমাদের এইটা দিয়ে দিন, তাহলে আমাদের ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। আলামিন সাহেব, জি ওস্তাদ জি। আপনি একটু কষ্ট করে গ্রুপের মধ্যে এটা একটু লেখা দিন, ঠিক আছে? আমি একটু ব্যস্ত, তাই আমি পারতেছি না। জি ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। হযরত উস্তাদ যে একটা রেকর্ড দিবেন না, জি, আজকের ক্লাসে রেকর্ড দিবেন না? হ্যাঁ, রেকর্ড পাবেন না? উনি জি বলছে উস্তাদ জি। যে তো এত যে প্যাকেজটা, সেই প্যাকেজটা উনি একটু লিখে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওই যে বাড়ি ফিরে তদবির করার কতদিন অপেক্ষা করতে হবে? কমপক্ষে 7 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা। কমপক্ষে হযরত 7 দিন আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ। যে কোনো তদবির করবেন, রোগীদেরকে বলবেন অপেক্ষা করেন, কিন্তু কাজ কিন্তু 24 ঘন্টার পর থেকে আরম্ভ হয়ে যায়। তাদেরকে একটু লম্বা সময় দিবেন, বুঝলেন নাই? জি বলেন। হযরত আজকে পেড ক্লাস হবে? জি ইনশাল্লাহ হবে। এখন থেকে আর কোন মিস হবে না ক্লাস। আমি না আমার সফর শেষ করে চলে আসছি। হযরত, আমি পেড ক্লাসের ছাত্র, তো আমি দু একটা প্রশ্ন জি, আছে ওখানে করব। আপনি এখানে প্রশ্ন করেন কেন? আপনার প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালে করবেন অথবা পেড ক্লাসে করবেন। পেড ক্লাসে করবো, এখন করতেছি না তো, এমনি হবে কিনা ছাত্র। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এমডি হুসাইন আহমেদ, জি হযরত আছেন? সালামালাইকুম বসে। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি হযরত বলেন। হালচের ব্যাপারে যে একজন আলোচনা করছিল না, হ্যাঁ হ্যাঁ, আপনি করছিলেন? আপনার কথাটা আসতেছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। কার্যকারী আচ্ছা, এমডি নুরুল ইসলাম হযরত আছেন? এমডি নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। জি হযরত, আমার একটা প্রশ্ন। জি যে আমরা যে বাড়ির জন্য কাজ করি মুদাব্বিররা, জি তা আমি জানতে পারলাম যে আমার ফ্যামিলিতে বা আমার নিজেরই সমস্যা আছে আবার। তো এখন কি আবার এই বানগুলা নষ্ট করতে হবে না, যে কাজগুলো আছে বাড়ি বন্ধে আপনি কাজগুলো? হচ্ছেন মুদাব্বির।
যদি আপনার জি জি সমস্যা হয় এবং আপনাদের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তার এই সমস্যাটা আগে রিমুভ করবেন, তারপরে তার শরীরটাকে বন্ধ করবেন এবং প্রত্যেক জনেরকে আপনি চেক করবেন। চেক করার পর আপনি আপনার বাড়িটাকে বন্ধ করে নেবেন। বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন যদি জানতে পারি যে না আরো সমস্যা রয়েই গেছে, থাকবে না তো, যদি তখন কি থাকে তাহলে আপনি ওই প্যাকেজটা ব্যবহার করেন, প্যাকেজটা করে নেন আপনার শারীরিক? বাড়িতে, ওই প্যাকেজটা করে নেন, ওই যে মুদাব্বিরের নিরাপত্তার জন্য। না, বলছিলাম কি যদি জানতে পারি যে আবার সমস্যা রয়েই গেছে, তখন কি এই বানগুলা নষ্ট করতে হবে বা কিভাবে নষ্ট করতে হবে? আপনার কথাটা আমি সঠিক বুঝতে পারি নাই, আপনারা কি কেউ আছেন একটু বুঝেন তো দিয়ে উনি কি বলে। আমি আবার বলি। আলামিন সাহেব কথাটা একটু বুঝেন তো, জি বলেন। আমি বলছিলাম, আমি ধরেন আমি একজন মুদাব্বির, আমি কাজ হ্যাঁ, করি। এখন আচ্ছা আমি বুঝতে আমার পেরেছি। প্রথমে একটা মিনিট বাড়ি বন্ধ অপেক্ষা করলাম। করেন, অপেক্ষা করেন। আপনি বলছেন যে আপনি একজন মুদাব্বির, আপনি আপনার ফ্যামিলিকে রিমুভ করলেন, ঠিক আছে। তো দেখা গেছে আবার পরবর্তীতে সমস্যাটা রয়ে গেছে, তাই তো? জি তো সেইটার জন্য আমি আপনাকে বলছি যে একটু আগে ঘরের মধ্যে গর্ত করে আপনি ওই জিনিসটা করেন, ইনশাল্লাহ আর থাকবে না। কাজ করলে থাকবে কেন? আমরা কি আমাদের যে প্রতিষ্ঠান এবং আমাদের যে গ্রুপটা, আমরা কি কোনো আউল বল তদবির আপনাদের মধ্যে দিচ্ছি আজ পর্যন্ত, নাকি আমাদের যে তদবির গুলো আছে সেগুলো ইনশাল্লাহ পরীক্ষিত এবং প্রত্যেকটা ছাত্র ইনশাল্লাহ উপকৃত হচ্ছেন? তো আপনারা কেন হবেন না আমাকে বলেন। এটাই ঠিক তো আছে, বলছি যে এটা জি নষ্ট করব ইনশাল্লাহ। কিভাবে আপনি বা পরে দেখেন, এটা। নষ্ট করবেন কেন? জি আর নষ্ট করার কি আছে? আপনাদের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে, সেগুলা নষ্ট করার জন্য আপনি 28 বার সূরা নাস এবং 28 বার সূরা ফালাক পড়ে সবাইকে পানি পরে খাওয়াবেন এবং গোসল করবেন। যদি কোনো কিছু থাইকা থাকে সেইগুলা ইনশাল্লাহ জলে পরে ছারখার হয়ে যাবে এবং সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। আর এতই যদি আপনার মনে করেন এত কিছু ভালো কিছু জানার ইচ্ছা থাকে, ভালো কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাদের পেড ক্লাস চলছে, 1500 টাকা হাদিয়া, 1 মাস কোর্স করবেন এবং আরেকটা আছে 15,000 টাকা। ছাত্ররা ভর্তি হয়েছেন, যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন। জি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ হায়াতে দান করুন। আর কেউ আছে প্রশ্ন করবেন? উস্তাদ জি, আমি মোহাম্মদ রুহুল আমিন, একটা প্রশ্ন আছে আর কি। জি বলেন। উস্তাদ জি, একটা রোগী, আপনার জিন্নাতের রোগী, জিন হাজির হয়ে মানে বলতেছে যে বংশের সবকিছু খায় ফেলবো, তারপরেও বারবার খালি মৃত্যু মানুষের আকৃতি ধরে ওর সামনে আসে, আত্মীয় স্বজন যারা মারা গেছে হ্যাঁ বুঝতে তাদের। পেরেছি, এটা হচ্ছে একটা ডাইনি জিন। আর বলতে হবে না, এটাকে সাহায্য করার জন্য আপনি একটা গরুর হাড় নেবেন, গরুর হাড়ে এনে বলবেন, ও রোগীর সামনে এসে বলবেন, এই তুই এটা ভিতরে ঢুকে যা, আর না হলে তোর বাপ মা সবাইকে আমি জ্বালিয়ে দেবো। শুধু এক কথাটা বলবেন, দেখবেন ওর ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেলে যাওয়ার পরে দেখবেন রোগী অজ্ঞান হয়ে গেছে। তারপর সাথে সাথে আপনি ওই হাড়ের মুখটা বন্ধ করে দিবেন। কি দিয়ে বন্ধ করবেন? গোবর দিয়ে বন্ধ করবেন। বন্ধ করে এটা মাটির নিচে গেড়ে দিবেন, ইনশাল্লাহ রোগীকে পরে সুস্থ করে দেবেন। বুঝতে পেরেছেন? জানা তাহলে সামান্য একটা টুটকাই চলে, কিচ্ছু লাগে না। আর কিছু বলবেন? ওরা বলতেছে আমরা 7 জন আছি, আমরা 7 জন, তো এটা মিথ্যে কথা 7 বলতেছে। অর্ডার এটার ভিতরে ঢুকাবেন, 7 অর্ডারে ঢুকাবেন ওইটার ভিতরে। তোরা জি। যে কয়জন আছিস এটার ভিতরে ঢুক, আর না হলে তোর বাপ মা সবকিছু বংশধর জ্বালিয়ে দেবো। কথা বলবেন। ওদের কাছে মাথা নত করা যাবে না। ওদের সামনে আপনি যত উচ্চ গলায় কথা বলতে পারেন এবং যত সাহস দেখাইতে পারেন। বুঝতে পারছেন? ওস্তাদ যে গরুর হাড় দিকে যে আমরা যে গোস্ত খাই, হওয়ার পরে যে হাড়টা পাওয়া যায়, হাড় বলবো। জি বলতেছি এই গরুর হাড় যে, এটা যে কোনো সময় হ্যাঁ, যে কোনো গরুর গোস্তের হাড় হলে হবে, সমস্যা নেই।
এটা কোরবানির হার হলে ভালো হয়। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর কেউ আছেন? জি, বুঝতে পারছি। ঠিক আছে। উস্তাদ জি, মাজা জি, ব্যথার জন্য কোনো টুটকা বা তদবির আছে? মাজা ব্যথার জন্য আপনি সূরা ফিল পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এতটুক পড়বেন। 7 বার পরে 7টা ফু দিয়ে দিবেন। জি উস্তাদ জি, এমনি কোনো টুটকা নাই? টুটকা লাগে না, এটা দিলে যথেষ্ট, আর লাগে না তো কিছু। জি উস্তাদ জি। আমাদের কাছে একটা আংটি আসছে, আধ্যাত্মিক জগতের কিছু উপকার যদি পেতে চান তাহলে নিতে পারেন। যদি কারো দরকার হয় পার্সোনালে নক দিবেন। যদি কোনো রোগী আসে আপনার কাছে, মাথা ব্যথা, পাও ব্যথা, হাত ব্যথা, অথবা তার শরীর অস্থিরতা, জ্বালা পোড়া, সেই রোগীকে বসিয়ে সেই রোগীর কপালের মধ্যে 2 মিনিট ধরে রাখবেন, তার সমস্ত কিছু ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর রহমতে। এবং আচ্ছা কি বুঝি এই না 2 মিনিট আংটিটা, কিসের? জি বুঝলাম 2 না, মিনিট কিসের বুঝি নাই। ইনশাআল্লাহ 2 মিনিটে তার সমস্যা, ব্যথা ট্যাথা সব চলে যাবে। কোন রোগী? বিষ ব্যথার জন্য কোন রোগী যদি আসে, 2 মিনিট আল্লাহ ধরে নামের একটা আংটি আছে, আল্লাহ নামের একটা আংটি, সেই আংটিটা আমরা যেভাবে হোক আপনাদেরকে যেভাবে আপনার উপকার পান সেভাবেই তৈরি করে দিব। দেওয়ার পরে যদি কোনো বিষ ব্যথা জনিত কোনো রোগী আসে, সেই রোগীর মাথার মধ্যে একটু চাপদার ধরবেন, ধরার পরে ইনশাল্লাহ বলবেন যে হে আল্লাহ, এই রোগীর বিষ ব্যথাগুলা সমস্যা সমাধান করে দাও এই আংটিটার ওসিলায়। মাথার মধ্যে চাপদার ধরবেন 2 মিনিট অথবা 3 মিনিট, রোগীর ব্যথা ইনশাল্লাহ রিমুভ। বুঝছেন? জি হযরত, কিছু বলবেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। ও তো কথা বলে না, ব্যাপার কি? নামাজে দাঁড়াইলে আপনার জি, বুকে চাপ দেয় এবং কণ্ঠটা বসাই দেয় কিছু খারাপ জিন্নাত, এই থেকে বাঁচার একটা উপায় বলেন। ও সেটার জন্য আপনি ইয়া মুমিতু, বাম দিকে মুখ করে পড়বেন ইয়া মুমিতু, ইয়া মুমিতু, 3 বার অথবা 7 বার পড়বেন, ইনশাল্লাহ ওই শয়তান আপনার কাছ থেকে 70 হাত দূরে পালাবে। আল্লাহর একটি নাম ইয়া মুমিতু। এরকম হয়, প্রায় মানুষের হয় এরকম। এরকম অনেক রোগী আমার কাছে আসে, নামাজে খারাইলে বুকে চাপ মারে, মুখের কণ্ঠ, মুখ দিয়ে কথা বের হয় না, ওই মনে হচ্ছে পড়ে যাচ্ছে, ওইরকম করে। ইনশাল্লাহ এই তদবিরটা দিয়ে অনেক রোগী উপকার পাচ্ছেন। জি জাযাকাল্লাহ। ওস্তাদ ইয়া মুমি তো 7 বার কিসের জন্য? ওই কিছু কিছু শয়তান জিন আছে, রোগীর শরীরে বুকের মধ্যে এসে চাপ মারে এবং কণ্ঠের মধ্যে সমস্যা করে, কথা বলতে দেয় না, শয়তানিমি জি করে। জি। আল্লাহর এই নামটা যখন পড়ে না, তখন এই নামের গুণে ওই শয়তান জিন 70 গজ পালায়া যায়। আচ্ছা আচ্ছা। ইয়া আল্লাহর মুমি নামের তো 7 এতটুকু বার পাওয়ার। পড়বে। জি জি। আর কেউ আছেন, প্রশ্ন করবেন? দেখো তোমার আম্মুর দিকে, গলার দিকে দেখো। আগেরটা হয়েছে। এই আগুন। তাহলে আজকের মতো ক্লাস এখানে রেখে দিলাম। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, দোয়া চাই। আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুকরা টুকরা। হযরত ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একবার পুরো দেন আল্লাহ, একবার পুরো দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো পুরো দেন।